বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল নবনির্বাচিত টঙ্গী পূর্ব থানার নেতৃবৃন্দ আমরা আসছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করার জন্য। আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল টঙ্গী পূর্ব থানার সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ তুহিন ভাই। আমার সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ লিমন ভাই। আমার সাথে উপস্থিত আছেন আমার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং মানিকগঞ্জ জেলার সম্মানিত সভাপতি মোহাম্মদ ডক্টর এনামুল সাহেব। আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক শরীফুল ভাই। আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সাথে উপস্থিত আছেন আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একনিষ্ঠ কর্মী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম ভাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল একটি সুসংগঠিত সংগঠন, যে সংগঠনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা সহযোগিতা করে আসছি। বিগত স্বৈরাচার আন্দোলনে আমরা রাজপথে কঠিন ভূমিকা পালন করে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশে আমরা সকল জাতীয়তাবাদের নেতৃবৃন্দ একত্রিত হয়ে সামনে একটা সুষ্ঠু নির্বাচনের দাবি করছি, যে নির্বাচনে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করতে পারবে, যে নির্বাচনে বাংলাদেশের জনগণ সুষ্ঠুভাবে একটা ভোটের মাধ্যমে তাদের নেতা নির্ধারণ করতে পারবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে আসছি। আমরা আপনাদের আজকে যারা আমার সাথে আসছেন টঙ্গী পূর্ব থানার সকলকে ধন্যবাদ জানাই। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছে, যে 31 দফার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার জন্য যে 31 দফা দিয়েছে, সেই 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল সবসময় একসাথে আছি এবং জনগণের সাথে আছি। আসছে সামনে নির্বাচন, নতুন প্রজন্ম দিবে ভোট, ধানের শীষের পক্ষে হোক, যে স্লোগান, এই স্লোগানেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। যে স্লোগান দিয়ে নতুন প্রজন্মকে আমরা স্বাগত জানাবো যে বাংলাদেশে যে নির্বাচন আসছে সেই নির্বাচনের মাধ্যমে সুষ্ঠুভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই, তাকে আপনারা সুন্দরভাবে আপনাদের নির্বাচনের আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করে একটা সুন্দর সরকার এবং সুন্দর একটা বাংলাদেশের প্রত্যাশা করবেন। যে প্রত্যাশার মাধ্যমে আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে 31 দফা দিয়েছে সেই 31 দফা যেন বাস্তবায়ন করতে পারে। বিভিন্ন ধর্ম বলতে বাংলাদেশে একটা মুসলিম দেশ, যে দেশের ভিতরে আমাদের সকল জাতি বসবাস করতেছে, যে জাতির ভিতরে আপনারা জানেন বিগত কয়েকদিন আগে যে কুমিল্লায় আমাদের হিন্দু ধর্মের উপরে যে অমানবিক অত্যাচার করেছে সেটা আপনারা প্রকাশ পেয়েছেন এবং সেটা কার দ্বারা হয়েছে সেটা আপনারা মিডিয়ার মাধ্যমেও দেখেছেন এবং তারা অ্যারেস্ট হয়েছে। তারা ছিল সেই স্বৈরা শাসকের দোষক, আওয়ামী লীগের দোসর, যারা এই অনৈতিক কাজের সাথে জড়িত হয়েছে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এবং বাংলাদেশে আমরা জানি বাংলাদেশ একটা গণতন্ত্রের দেশ, যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার বা গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে দেশে বাংলাদেশের সকলের রাজনীতি করার অধিকার আছে। আমরা কারো পক্ষে বলবো না, আমরা বিপক্ষে বলবো না, আমরা একটা জিনিসই বলতে চাই, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র মার্কা বাংলাদেশের ধানের শীষ, যে ধানের শীষে নতুন প্রজন্মকে আহ্বান জানাচ্ছি। কিন্তু আমাদের ওই ধর্ম এবং বর্ণ নির্বিশেষে সকলে বাংলাদেশে ধানের শীষকে নির্বাচিত করবে আগামী নির্বাচনে। শহীদ জিয়া প্রজন্ম দল টঙ্গী পূর্ব থানার আহ্বায়ক আমি তুহিন, আমার সাথে আছে আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি জনাব মামুন ভাই এবং আমার সংগঠনের সহকর্মীবৃন্দু। আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা হলো আমরা শহীদ জিয়া প্রজন্ম দল টঙ্গী পূর্ব থানা আমরা নবগঠিত নির্বাচিত কমিটি, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমরা আজকের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করব। আমরা এই বলে আমাদের আগামী দিনের শ্রদ্ধা নিবেদন করব এবং আগামী দিনের নির্বাচনে যে রোডম্যাপ জনাব তারেক রহমানের 31 দফা কর্মসূচি সেটা বাস্তবায়নের লক্ষ্যে আমরা জনগণের মাঝে পৌঁছিয়ে দেব।
ইনশাল্লাহ এই অঙ্গীকার আমরা ব্যর্থ করতে